আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে চলে এসেছেন। সাহাবীরা সকলে আলোচনা করছেন যে আমরা অল্প হায়াত পাইলাম, অথচ আমাদের পূর্বের নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়ে বেশি নেকি অর্জন করেছেন। তাহলে পরে আমরা অল্প সময় কেমন করে বেশি নেকি অর্জন করব, এই কথা আলোচনা চলছে। আল্লাহ নবী আসার পরে সাহাবীরা বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা বলো, কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যে নবী রাসূল এসেছিলেন তাদের আয়ু ছিল বেশি, আপনি বলেছেন তারা 1500-2000 বছর পর্যন্ত বেঁচে থাকত। ওগো নবীজি, আমরা মাত্র 50-60-70 বছর বেঁচে থেকে তাদের 200-300 বছর যে আমল করতে পারত, এত নেকি অর্জন করতে পারত, আমরা অল্প সময়ে এত বেশি নেকি কেমন করে অর্জন করব? এইটা নিয়ে আমাদের মনটা খারাপ, আমরা আলোচনা করতেছি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কথা শুনলেন। তাই তো সত্য কথা সাহাবীরা বলেছেন, আমার পূর্বে যে নবী রাসূল এসেছেন দুনিয়ায়, তারা অনেক আয়ু পেয়েছেন, অনেক হায়াত পেয়েছেন, অনেক হায়াত পায়া বেশি বেশি নেকি অর্জন করেছেন। কিন্তু আমার উম্মতের হায়াত তো কম, অল্প হায়াত পায়া এত বেশি নেকি কেমন করে অর্জন করবে? আসলেই তো সত্য কথা। বিশ্বনবীর মনটাও এমনি করে খারাপ। নবীজি চিন্তা করছেন যে আসলেই তো সত্য কথা, আমার পূর্বে যে নবী রাসূল এসেছিলেন তাদের অনেক আয়ু ছিল, তার উম্মতের অনেক আয়ু ছিল, অনেক আয়ু পায়া অনেক বেশি নেকি অর্জন করেছে। কিন্তু আমার উম্মতের আয়ু হচ্ছে 50, 60, 70, 80 বছর, অল্প সময়ে এত নেকি কেমন করে অর্জন করবে? বিশ্বনবীর মনটাও একটু খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন যে নবীজির মনটা একটু খারাপ। কোন কারণে আল্লাহ তাআলা বুঝতে পেরে এবার জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও, আমার দোস্তর কাছে চলে যাও, সুসংবাদ জানাও। কি সুসংবাদ? চলে আসলেন জিবরিল। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করছেন নাকি? হ্যাঁ জিবরিল, টেনশনের তো কথা। আমার পূর্বে যত নবী রাসূল ছিলেন অনেক হায়াত পায়া অনেক নেকি অর্জন করেছে, আর আমি আল্লাহর পয়গম্বর, আমার উম্মতের আয়ু অত্যন্ত কম, তারা অল্প সময়ে বেশি নেকি অর্জন করতে পারবে না বলে আমার মন খারাপ। জিবরিল আমিন বলেন, টেনশন করেন না, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই ঘটনার ক্রমেই সূরা কদর নাজিল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি শুনুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবী হে, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। তখন বলছে নবী, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন কদর কি জিনিস? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে শুনুন, আপনি টেনশন করছেন, আপনার উম্মতের আয়ু কম, আমলও কম হয়ে যাবে বলে আপনি টেনশন করছেন। ওগো নবী, বিশ্বনবী, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি রব্বুল আলামিন আপনাকে এমন একটা কদর দান করলাম, এমন একটা রজনী আপনাকে দান করলাম, এমন একটা রাত দান করলাম, সেই রাত হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যে রাতটা দান করেছি এটা হচ্ছে হাজার হাজার মাসের চাইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। নবী টেনশন করেন না, আমি আল্লাহ পাক আপনাকে এমন একটা রাত দিলাম যে রাতটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
অর্থাৎ হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকি হবে, আপনার উম্মত শুধু এক রাতে ইবাদত করলে সেই নেকি হবে। কারণ সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের মধ্যে সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের অল্প সময় আল্লাহ বোনাস দান করলেন বেশি। অন্যান্য জমানায় আপনার নবীর উম্মতরা বাঁচতেন ১,৫০০ বছর, ১,০০০ বছর, ৫০০ বছর বেঁচে থেকে যে নেকি অর্জন করেছে, তার চাইতে অনেক অনেক গুণে একটা রাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের দান করলেন ৮৩ বছর ৪ মাস, ৮৪ বছর, প্রায় ৮৪ বছর। এক রাতের বিনিময়ে ৮৪ বছর। কিন্তু আল্লাহ পাক বলছেন না, শুধু ১,০০০ মাস না, কিন্তু আল্লাহ বলছেন লাইলাতুল কদরে, মানে কদরের রাতটা খয়রুম উত্তম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাসের চাইতে এক রাতের সম্মান মর্যাদা বেশি। কোন সুবহানাল্লাহ। তাহলে পরে এক রাতের সম্মান কত বেশি, এক রাতের মর্যাদা কত বেশি। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওই এক রাত শুধু ১,০০০ মাস ইবাদত করলে যে নাকি হয় সেই নাকি না, কিন্তু হাজার 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 মাস ইবাদত করলে পরে যে নেকি হতো, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য একটা রাতে আমি সেই নেকি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই উম্মত হচ্ছে আমরা। তাহলে আমাদের কত সম্মান, কত মর্যাদা। এখন আসেন, এই কদরটা কাদের জন্য? এই কদর কারা পাবে? সবাই কিন্তু কদর পাবে না। এই যে নেকিটা ১,০০০ মাস ইবাদত করলে যে নেকি হবে, এইটা সবার নসিবে জুটবে না। কার কার নসিবে জুটবে সেই পরিচয় কোরআনে আসতেছে। এ বিষয়ে নবী একটা হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবাম গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মান কামা, যে ব্যক্তি ইবাদত করবে লাইলাতাল কদরে, কদরের রাত্রে, ঈমানা, ঈমান সহকারে, তাহলে বোঝা গেল রাত্রে ইবাদত করতে হলে ১ নম্বর শর্ত হচ্ছে তার ঈমান থাকা লাগবে। যার ঈমান নাই সে ব্যক্তি সারা রাত ইবাদত করলে কোনো কাজ আসবে না। যার ঈমান আছে অটুট, যার ঈমান পাকাপোক্ত, সে পহেলা রমজান থেকে শুরু করে একেবারে ৩০ রমজান পর্যন্ত একটা রোজাও ছেড়ে দিবে না। আমার ভাইরা, একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। এক ব্যক্তি একটু কম বোঝলা মানুষ, বেশি বোঝে না, বেশি জ্ঞান তার নাই, কিন্তু আল্লাহ নবীর সাহাবী। এই বেচারা বেশি বোঝে না, বেশি বিবেক বুদ্ধি নাই, কিন্তু নবীজির সাহাবী এমন এক কাজ করে ফেলেছেন, রোজা রাখা অবস্থায় তার বিবির সঙ্গে মেলামেশা করেছেন। রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যদি কোনো ব্যক্তি তার বিবির সঙ্গে মেলামেশা করে তাহলে রোজা ভেঙে যায়। এটা আমরা সকলেই জানি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় বাদ দেয়া রাতের বেলায় স্বামী স্ত্রী মেলামেশা করে, রোজা নষ্ট হয় না, রোজা ভাঙে না। কিন্তু যদি কোনো ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি রোজা রেখে বিবির সঙ্গে মেলামেশা করে, তাহলে পরে তার রোজা ভেঙে যায়। আমার ভাইরা, এই খবরটা ওই ব্যক্তি ভালো বোঝে নাই, একটু কম বুঝনেওয়ালা। উনি করলেন কি, দিনের বেলায় বিবির সঙ্গে কথা বলছেন, পাশে রেখেছেন, মধুর একটা সময় চলে আসলো বিবির সঙ্গে, আপনার উত্তেজিত হয়ে বিবির সঙ্গে মেলামেশা করেছেন, আলিঙ্গন করেছেন, দুজনে বীর্যপাত ঘটাইছেন। এমনই যখন হয়েছে, হঠাৎ করে ওই সাহাবী মনে করলেন, তাই তো বিশ্বনবী বলেছেন যে রমজান মাসে কোনোভাবে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না দিনের ভিতরে, দিনের মধ্যে। কিন্তু বিশ্বনবীর কথা না শুনে আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করলাম, আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, তাহলে তো আমার রোজাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। এই চিন্তা করে এবার করলেন কি,
গোসল করে তড়িঘড়ি করে পবিত্রতা অর্জন করে দৌড় দিলেন বিশ্বনবীর দরবারে, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আল্লাহ নবীর সামনে যে সাহাবী একবার কাঁদো কণ্ঠে মনটা নরম করে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন রমজান মাসে দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশা করা যাবে না। আমি আমার বিবিকে পাশে ডেকে কথা বলা মুহূর্ত দুজনের ভিতরে প্রেম বেড়ে গেল। আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি। হুজুর, আমি তো চাই না গুনাহ নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যে দিনের বেলায় আমার বিবির সঙ্গে মেলামেশা করেছি, আমার আমলনামায় তো গুনাহ হয়ে গেল। আমি চাই না গুনাহ নিয়ে কবরে যাই। হুজুর, মেহেরবানি করে আপনি আমাকে পরামর্শ দেন, কোন কাজ করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি যে একটা রোজা ভেঙে ফেললাম বিবির সঙ্গে মেলামেশা করে, আমি তো গুনাহগার হয়ে গেলাম। আমি চাই না এই গুনাহ নিয়ে কবরে যাই। মেহেরবানি করে আপনি আমাকে পরামর্শ দেন, কি করে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহ আমাকে মাফ করবে। আমার ভাইরা এমন করে বললে পরে আল্লাহ নবীজি তখন বললেন, সাহাবী, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তড়িঘড়ি করে এক কাজ করো, তুমি 60টা রোজা রাখবে, এর বিনিময়ে 60টা রোজা রাখবে। বলে, হুজুর, আমি একটা রোজা তাই ঠিক মতো রাখতে পারি না, বড় কষ্ট হয়। আর আমি কেমনে 60টা রোজা রাখবো, আমি তো পারবো না। বুঝতে পারছেন? একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ভাঙে, ওই একটা রোজা পূর্ণ করতে হলে রমজান মাসের পরে যে তাকে 60টা রোজা রাখতে হবে। আমরা তো রোজার দামই দেই না, ইচ্ছা হলো রোজা ভেঙে ফেললাম। রোজার কত দাম! আপনি রোজার বাহিরে যদি সারা বছরও রোজা রাখেন, সারা বছর রোজা রাখবেন, এরপরও একটা ফরজ রোজার সমান সওয়াব আপনি পাবেন না। রমজান মাসের এত মর্যাদা, এত সম্মান, রমজান মাসের বাহিরে সারা বছর রোজা রাখবেন, কিন্তু রমজান মাসের একটার মতো সওয়াব সারা বছর রোজার হবে না। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি রোজা রাখতে পারি না, আর আপনি বলছেন যে আমাকে 60টা রোজা রাখার জন্য আমি পারবো না, সহজ করে দেন। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, তুমি একজন গোলামকে অন্তত পক্ষে নাজাত করে দাও, গোলামকে নাজাত করো। গোলাম, তৎকালীন সময় গোলাম কেনা বেচা হতো। গোলাম বোঝেন তো, মানুষের বাড়ি দাসত্ব করতো, এটা কেনা বেচা হতো। বর্তমান ওগুলা হয় না, নাই। আমার ভাইরা, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত টাকা নাই, পয়সা নাই যে দিয়ে আমি গোলাম আজাদ করব, এত পয়সা আমার কাছে নাই। আমি আর কি করতে পারি আপনি বলুন। বলে, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াও, 60 জন মিসকিনকে তুমি দাওয়াত দিয়া খাওয়ায় দাও। বলে, হুজুর, এটাও আমি পারবো না, 60 জন মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই। হুজুর, 60 জন মিসকিনকে যে আমি খাওয়াবো, এমন টাকা পয়সাও আমার কাছে নাই। তাহলে এখন উপায় কি? হুজুর, আপনি উপায় বলে দেন। আমি গুনাহগার, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কিন্তু এই তৌফিক আমার নাই। আমি গোলাম আজাদ করতে পারবো না, আপনার ঈদের পরে 60টা রোজাও আমি রাখতে পারবো না, আবার 60 জন মিসকিনকে যে আমি খাওয়াবো এই টাকাও আমার নাই। আপনি মেহেরবানি করে আমার গুনাহমুক্ত করে দেন, আমি গুনাহ নিয়ে কবরে যাব না। এই আবু সাহাবী নবীজিকে বলছেন। প্রাণপ্রিয় ভাইরা, ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এক বস্তা ময়দা আটা সহ চলে এসেছেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডেকে বলতেন, সাহাবী, এইটার মালিক এখন আমি, গোটা এক বস্তার এই যে আটার মালিক হচ্ছে আমি, আর এটা আমি তোমাকে দিলাম, যাও এটা তুমি নিয়া বাড়িতে যায়া, তোমার মালিক বানায় দিলাম, তুমি বাড়িতে যায়া এইটা দিয়া রুটি বানায় 60 জন মিসকিনকে খাও। তখন ওই বলছে, দেখেন আল্লাহর কি প্রেম, ওই তখন বলছে, হুজুর, এই এক বস্তা তো আমার লাগবে। কি কয়, এটা আমি লোকের দেবো কেমন করে, এক বস্তায় আমার লাগবে, আমি এইটা বানায়া রুটি বানায়া অন্যকে খাওয়াবো, ফকির মিসকিনকে, এটা আমার দ্বারা সম্ভব না, আমারই লাগবে এক বস্তা, এটা আপনি আমারই দিয়ে দেন, আমি কাউরে দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এমন কথা যখন বলছেন, ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির। কে আসছে? জিবরিল আমিন।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী আবু সাহাবী এবং বিশ্ব নবীর মধ্যে যখন কথা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন, রহমতের দৃষ্টি দেয়া যে আমার একটা অবুঝ বান্দা আল্লাহর নবীর সাহাবী, সে কত ভালোবাসে আমাকে, যে গুনাহমুক্ত হতে চায়। একটা গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য কত অজুহাত সে করতেছে, অথচ গরিব মানুষ, তার নাই টাকা পয়সা নেই, কিছু নাই। আল্লাহ নবী এক বস্তা আটা তাকে দিয়েছেন, যেটা হাদিয়ার আটা, সেটা দিয়েও সে ফকির মিসকিনকে খাওয়াবে না, সে নাকি নিজে খাবে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে জিবরিল আমিনের মাধ্যমে নবীকে বলছেন, আল্লাহ রসুল আপনি টেনশন করবেন না, আপনি ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য আমার ভাইরা, পাপ যদি হয়ে যায়, আল্লাহর কাছে মনের দিল দিয়া, মন দিয়া, অন্তর দিয়া যদি আপনি ডেকে ডেকে বলতে, আল্লাহ আমার কোনো অর্থ নাই, পয়সা নাই, আমি ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, রব্বুল আলামিন আমি জানি আপনি রহমান, আপনি রহিম, আমি যে পাপ করে ফেলেছি এই পাপের খবর কেউ রাখে না। আমি গুনাহ করেছি, আমার মা জানে না, আমি গুনাহ করেছি, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, কেউ জানে না। রব্বুল আলামিন এই টোটাল গুনার বোঝা নিয়ে রাতের গভীর অন্ধকারে নামাজ আদায় করে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার ভাইরা, এমন করে যখন কোনো বান্দা কদরের রজনীতে, রমজান মাসে কদরের রজনীতে আল্লাহর কাছে এমন করে যখন কান্দে, আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদের প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তখন বান্দার সঙ্গে বলে, বান্দারে, এ বান্দা টেনশন করিস না, আমাকে দেখিস নাই, জান্নাত দেখিস নাই, জাহান্নাম দেখিস নাই, এরপরও আমাকে এত মহব্বত করিস, এত ভালোবাসিস, বান্দা টেনশন করিস না, জীবনে অনেক গুনাহ তুই করে ফেলেছিস, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা আজ এই কদরের রজনীতে আমার কাছে যখন তুই মাফ চাইনি, আমি রব্বুল আলামিন তোর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাস চলে এসেছে, গুনাহ থেকে একবার মুক্ত হওয়ার সময় চলে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা নবী হে, আমি আপনাকে কদর দান করেছি, আপনার উম্মতরে আমি বড্ড বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করে বলে, বেশি ভালোবাসি বলে আপনাকে আমি বোনাস দান করলাম, যা ইতিপূর্বে আমার কোনো নবীর উম্মতকে আমি দান করি নাই। ওগো নবীজি, আমি আপনাকে এমন একটা জিনিস দিলাম যা ইতিপূর্বে আমি আমার কোনো নবীর উম্মতকে দেই নাই। নবী, আপনি টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন যে আপনার উম্মতের নেকি কম হবে? আপনি টেনশন করেন না। আপনার একটা উম্মত যদি 20 বছরও বাঁচে, 20 বছর যদি 20টা এতেকাপ করে বা 20টা কদর সে পেয়ে যায়, তা 20টা 80 গুণ করলে কত বছর হবে? তত বছরের নেকি তো তার আমলনামায় আমি এমনিই দিয়ে দেবো। আর রোজা রাখলে তো জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আপনি টেনশন করেন কেন? সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য আপনাদের জন্য সুসংবাদ, আপনারা গুনাহ থেকে একেবারে নির্ভেজাল, নিষ্পাপ হয়ে যাচ্ছেন যতদিন যাচ্ছে। রমজান মাসটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ কী ছিল? রহমত। প্রথম ভাগ কী ছিল? দ্বিতীয় ভাগ মাগফিরাত, লাস্টের ভাগ নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত, এই 3টা দিয়ে সাজানো। তো আমরা রহমত শেষ করেছি, মাগফিরাত শেষ করেছি, এখন অবস্থান করছে যেখানে, এটার নাম হচ্ছে নাজাত। নাজাত মানে কি? মুক্তি। জাহান্নাম থেকে একেবারেই আমরা মুক্তি লাভ নিয়ে নেব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে বিশ্বনবী যে হাদিসটা বলেছেন, আমি ওটা আবার ফিরে আসলাম। নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, কোরআন তিলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, ঈমান সহকারে, কদরের রাত্রে আসবে, কদরের রাত্রে ইবাদত করবে, কিন্তু ঈমান সহকারে। এখন ভাই প্রশ্ন হলো, ঈমান কি? ঈমান হচ্ছে এটা যে একমাত্র আল্লাহ তাআলাকে
না দেখে বিশ্বাস করা এবং তার সমস্ত হুকুম আহকামকে মেনে নেওয়া। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, জান্নাত আছে দেখি নাই বিশ্বাস করা, জাহান্নাম আছে দেখি নাই বিশ্বাস করা, ফেরেশতা আছে দেখি নাই বিশ্বাস করা, সব কিছু আছে আল্লাহ পাক বলেছেন, এগুলোকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যদি আপনি সেই ঈমানে বলিয়ান হতে পারেন, তাহলে পরে এই কদরের রাত্রিতে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি পহেলা রমজান থেকে এ পর্যন্ত রোজা না রাখতে পারে, তার জন্য কিন্তু দুঃসংবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কদর দান করবেন তাকে, যে রোজাদার, তাকে, যে রোজা ছিল তাকেই কদর দান করবেন। বেরোজাদার জন্য কদর নাই, সারা মাস রোজা রাখার কোনো খোঁজখবর নাই, 27শে রমজান মসজিদে এসে তারাবিতে হাজির, কদর তালাশ করতেছে। কদর কী জন্য এসেছেন ভাই? আজকে সারা মাস আসতে পারে নাই, আজকে আসলাম কদর নেওয়ার জন্য। কদর। আল্লাহ তাআলা কি বোকা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের পাশে সবচাইতে একটা বড় ফ্যাক্টরি বর্তমান রানিং। যদি বলি এ পাশে রাস্তার পাশে নরবান, গ্রামীণ, তারপরে আরও একটা আছে যেন কি একটা, এই 2-3টা কেসি আছে। আবার এদিকে আছে একটা ফ্যাক্টরি, তার নাম হলো বিগ বস, বড় বস। এই সমস্ত ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা কয়েক মাস ধরে, 1 বছর ধরে যারা ডিউটি করেছে, যাদের খাতাপত্রের নাম আছে, রমজান মাস আসলে পরে কর্তৃপক্ষ তাদের একটা লিস্ট করে দেখে কে কে আমাদের অফিসে কাজকাম করে, সবার লিস্ট একটা থাকে। এই লিস্ট নিয়ে রমজান মাসের শেষের দিক দিয়া 20 রমজানের পরে কি 25 রমজানের পরে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাদের লোকের মাধ্যমে ফ্যাক্টরিতে যত মানুষ কাজ করে প্রত্যেকে বোনাস দেয় কিনা ভাই? প্রত্যেকে বোনাস দেয়। আমার ভাইরা, ফ্যাক্টরিতে যখন বোনাস দেয়, এলাকার সকল মানুষ জানে ফ্যাক্টরিতে বোনাস দিচ্ছে। এই জন্য ওয়ার্কার যারা রেগুলার কাজ করে তারা হাজির হয়, যে বোনাস নিয়ে চলে যায়। মনে করেন বোনাস দিচ্ছে গেটে, এখন সবাই লাইনে বোনাস নিয়ে যাচ্ছে। গ্রামের কিছু মানুষ খবর পাইল, তাই তো গেটে তো বোনাস দিচ্ছে, আমিও যাই। কিন্তু ফ্যাক্টরিতে চাকরি করে না, ফ্যাক্টরিতে যায়ও না, চাকরিও করে না। উনি যে লাইনে দাঁড়ায় গেছে, এবার যখন নাম ডেকে দিচ্ছে বোনাস, উনি যে হাজির, বলে তুমি কে? বলে আমিও আসছি, আমারও দেন বোনাস। কয় কেন? তোমাকে তো দেওয়া যাবে না। বলে দেওয়া যাবে না কেন? সবাইকে তো দিচ্ছেন, আমাকে কেন দেওয়া যাবে না? আমার আগে আবদুল্লাহ গেল, রহমতুল্লাহ গেল, সলিমুল্লাহ গেল, আমি কেন পাবো না? কর্তৃপক্ষ বলছে তোমার নাম কি? বলে অমুক। দেখি তো তোমার খাতাপত্র নাম আছে কিনা। এবার ফ্যাক্টরি মালিকের কর্মচারীরা খাতাপত্র খুলে দেখে যে তার নাম কোনো জায়গায় নাই, তার নাম নাই, খাতাপত্রের নাম নাই, ফ্যাক্টরি কোনো লিস্টে তার নাম নাই। এবার কর্তৃপক্ষ ডেকে বলছে, ভাইজান, বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, প্রতিটা মানুষ 3 কেজি সিমাই, 3 কেজি চিনি, 1 কেজি খেজুর, ডালটা সহ তেল সহ পেয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাকে একটাও ব্যাগ দেওয়া যাবে না। ওই ব্যক্তি বলে, ভাই আমার অপরাধ কি? কেন দিবেন না? সবাই পাইলো, আমি তো লাইনে আছি, আমার কেন দিবেন না? ফ্যাক্টরি কর্তৃপক্ষের লোকজন বলছে, ভাই আমরা খুঁজে দেখলাম জানুয়ারি মাস থেকে শুরু করে এই পর্যন্ত এই ফ্যাক্টরি কোনো অফিসে, কোনো জায়গায়, কোনো ফ্লোয়ারে, কোনো কাজকামের সঙ্গে আপনি একদিনও হাজিরা দেন নাই, আপনার কোনো হাজিরা নাই, কোনো জায়গায় আপনার নামের কোনো গন্ধ নাই। যেহেতু আপনি কাজকাম করেন না, সেহেতু এই কর্তৃপক্ষ আপনাকে 1 টাকাও বোনাস দিবে না। আমার ভাইরা, যেমনি করে ফ্যাক্টরিতে নাম না থাকার কারণে, ফ্যাক্টরিতে কাজ না করার কারণে বোনাস পাইল না,
অমন করে যখন আমরা এই রমজান মাসে যখন বোনাস নিতে চলে আসি, 27শে রমজান অথবা 21শে রমজান বা 23শে রমজান যখন চলে আসি, যে সমস্ত মানুষ সারা বছর ভরে রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, সারা বছর নামাজ আদায় করে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর গুণকীর্তন করে নাই, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের দেখানো পথের মাধ্যমে চলেছে, আল্লাহ তাআলার দেখা পথে ছিলেন না, নবী রাসূলদের আদর্শে মাফিক চলে নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার অত্যাচার অনাচার যারা করেছে, এমন মানুষ এসে যখন দাঁড়ায় যায়, তখন ওই ব্যক্তি বলে, ফেরেশতারা তখন বলে, কি ব্যাপার? কয় লাইনে দাঁড়াইছি। কথা বোঝেন, যখন 27শে রমজান 21শে রমজান আসে, যখন কদরের দিন, যখন সকলকে ক্ষমা করে দেওয়া হয়, ফেরেশতারা যখন ক্ষমা করতে থাকে সকলকে, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি সারা বছর নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, বদমায়েশ লম্পটগিরি করেছে, ও যখন সামনে হাজির, তখন বলবে, কি ব্যাপার? সারা বছর তো খোঁজখবর নাই, সামনের কাতারে তুমি দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? তখন ফেরেশতারা বলবে, দেখো তো এনার চেহারা পহেলা রমজান থেকে ছিল কিনা, পহেলা রমজান থেকে প্রতিদিন রোজা রেখেছে কিনা, ঠিক মতো দেখো তো দেখি, রমজান মাসে পাপ ছেড়েছে কিনা, পাপ কাজ ছেড়ে দিয়েছে কিনা, রমজান মাসে সঠিকভাবে আল্লাহর হুকুম মেনেছে কিনা দেখো। এবার দেখা যাবে সারা রমজান মাসে খোঁজ নাই, নামাজ ঠিকমতো পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেও আল্লাহকে মানে না, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে বসে থাকে। ওই সময় বলবে, না 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 না, তুমি চলে যাও, তোমারও নামাজ নাই, কালাম নাই, আল্লাহর গোলামি নাই, আজকের এই রহমত থেকে, আল্লাহ তাআলার বিশাল রহমত থেকে তুমি বঞ্চিত, তুমি লাঞ্ছিত। যেহেতু পহেলা রমজান থেকে শুরু করে, প্রথম রমজান থেকে শুরু করে তুমি হাজিরা দাও নাই, তোমার আল্লাহর খাতায় হাজিরা নাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজে তোমার হাজিরা নাই, দৈনিক নামাজ পড়তে হয়, তোমার হাজিরা নাই, তুমি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছো, মিথ্যা কথা বলেছো, তোমার হাজিরা না থাকার কারণে আজকে কদরের রজনীতে তোমাকে কোনো প্রকার কিছুই দেওয়া হবে না, চলে যাও। আল্লাহ তাআলা নবী ফেরেশতারা আপনাকে আমাকে বাইর করে দিবে। তবে হ্যাঁ, আপনি পাবেন যদি তওবা করতে পারেন, যে আল্লাহ ভুল হয়ে গেছে, মালিক বুঝতে পারি নাই, আজকে আপনি আমাকে মাফ করে দেন। আজকে যদি আপনি এখন মাফ চাইতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ যদি মাফ করে দেয়, আজই কদর রাত্রিতে আপনি কদর পেয়ে গেলেও যেতে পারেন।